হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যারা ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে সেই দিন, বহু প্রতীক্ষার পরে আজকে আসতে চলেছে খাদানের প্রি ট্রেলার। বন্ধুরা, খাদানের প্রি ট্রেলারে আমরা কি শুধু দেবদাকে মানে ছেলে দেবদাকে দেখতে পাবো? বন্ধুরা, একটা কথা এর আগে উঠেছিল যে টিজার টু এই টিজার টু ব্যাপারটা কি? টিজার টুটা আমরা বলছিলাম যে পুরো ব্যাপারটাই কিন্তু ছেলে দেবদাকে মানে কেন্দ্র করে, তার ক্যারেক্টারাইজেশন কেন্দ্র করে কিন্তু একটা গোটা টিজার তৈরি হবে, যেটার ভিতরে আমরা ছেলে দেবদার পোর্শন বা ইত্যাদি ইত্যাদি দেখতে পাবো। হয়তো মেবি আজকে আমরা যিশুদার যে সেকেন্ড লুক আর একটা যে লুক, সেই লুকটাও হয়তো এই প্রি ট্রেলারের ভিতরে দেখে ফেলতে পারি, বা তারা ট্রেলারের জন্য হয়তো বাঁচিয়ে রাখতে পারে। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে, শুধু কি আমরা ছেলে দেবদারই এই টিজার টু দেখতে পাবো? যদি সেটাই হতো তাহলে আমার মনে হয় ট্রেলারটার নাম মানে টিজার টু না, মানে এই পুরো বিষয়টার নাম টিজার টু দেওয়া হতো। ট্রেলার নাম মানে প্রি ট্রেলার নাম। প্রি ট্রেলার মানে কি? মানে একটা সিনেমার প্রি ট্রেলার। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সিনেমার এই প্রি ট্রেলারের ভিতরে দেখো, এটা আলোচনা সাপেক্ষ একটা জিনিস এবং এটা আলোচনা করার মতন একটা জিনিস, যে কারণে সকালবেলা এই আলোচনাটা করে যাচ্ছি, ঠিক আছে? তারপরে তো আমরা এখন যাচ্ছি আর কি, মানে মিরাজে যাচ্ছি, আমরা সবাই আনন্দ করব, উৎসব করব। দেবদা আসবেন, ওপেন ইভেন্ট আছে, একদম ফুল মানে একদম প্যাকড বওয়াল হবে একদম, মানে আজকে একদম পুরো উন্মাদনা যাকে বলে একদম, ঠিক আছে? তো খাদানের ইভেন্ট বলে কথা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ছেলে দেবদাকে দেখতে পাবো শুধুমাত্র, আমার মনে হয় এমনটা শুধু হবে না। কারণ কালকে দেবদা দেখবে একটা জিনিস দেখিয়েছে যে আগের টিজারটাকে আবার রিকল করিয়েছে। কেন রিকল করিয়েছে? শুধু কি প্রমোশন, জাস্ট একটা প্রমোশন? আমার কিন্তু তাই মনে হয় না। আমার মনে হয় যে বাবা দেবের কিছু পোর্শন হয়তো ট্রেলারের ভিতরে থাকবে। কারণ আমার যতদূর যা মনে হয়, রেট্রো মাসি যে একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু বাবা দেব পুল অফ করছে। ছেলেদেব স্মার্ট অ্যাকশন, স্মার্ট মাসি ব্যাপার স্যাপারগুলোকে নিয়ে আসছে। এবার বাকিটা সময় বলবে যে কী হচ্ছে না হচ্ছে, কেমনভাবে কী হচ্ছে, সেটা সময় বলবে, বা প্রি ট্রেলারে দেখার পরে আমরা বলতে পারবো। কিন্তু এটা কনফার্ম যে এটা দেখার জন্য সবাই মুখিয়ে বসে থাকবে। মানে ইট ইজ নট আ সিঙ্গল সং যে বা আমরা আগের দিন রাত্রিবেলা শুনে ফেলেছি, গানটাও শুনে ফেলেছি, এরকম ব্যাপারটা নয় কিন্তু। মানে এটার এক্সাইটমেন্ট কিন্তু অন্য আকাশচুম্বী লেভেলে আছে। এবার আমার মনে হয় বাবা দেব, ছেলে দেব, যিশু থেকে শুরু করে এই যে ভজন ক্যারেক্টারটা সুমিত গাঙ্গুলি, আমার মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টারকেই হয়তো আমরা এই ব্যাপারটার ভিতরে দেখতে পাবো, এই প্রি ট্রেলারটার ভিতরে দেখতে পাবো। ইট ইজ নট আ দেব ট্রেলার। আগের কাজটা ছিল, আগের যদি আমি টিজারটার কথা বলি, সেটা দেখবো অনেকটা সুপারস্টার দেবকে ওরিয়েন্টেড করে আর কি, মানে দেবকে নিয়েই গোটা টিজারটা, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু ছিল। এটার ক্ষেত্রে আমার মনে হয় যে গল্প এবং ওয়ার্ল্ড, মানে ওই যে ওয়ার্ল্ডটা যেটা হতে চলেছে, সেটা খাদানের ওয়ার্ল্ড। এটা কিন্তু খাদানের একটা নিজস্ব ওয়ার্ল্ড আর কি। যেরকম দেওয়ারার একটা ওয়ার্ল্ড রয়েছে, যেরকম বাহুবলীর একটা ওয়ার্ল্ড রয়েছে ধরো, সেরকমভাবেই তোমার কেজিএফের একটা ওয়ার্ল্ড রয়েছে, ঠিক আছে? বা যে কোনো মানে পুষ্পার একটা ওয়ার্ল্ড রয়েছে। তো এরকম একটা প্রত্যেকটা না, যখন খুব বড় ছবি হয় বা যখন কোনো একটা মানে এরকম একটা আইকনিক ছবি কিছু হয়, তার নিজস্ব একটা ওয়ার্ল্ড থাকে, তার নিজস্ব ক্যারেক্টারাইজেশন থাকে, সেখানকার মানুষজনদের পুরো বিষয়টা থাকে। তো ওই ওয়ার্ল্ডটার সাথে আমাদেরকে এবার পরিচয় করতে চলেছে এবং গল্পর কিছু আভাস আমরা হয়তো এই প্রি ট্রেলারের ভিতরে পেতে চলেছি সম্ভবত। এবং বাবা দেব, ছেলে দেব একসঙ্গে হয়তো এবার আমরা দেখতে পাবো। এটা একটা বড় বিষয়। দেখা যাক। আমি টু মাচ এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড এই বিষয়টা দেখার জন্য, যে সত্যি কি এটা শুধু ছেলেদেবের ক্যারেক্টারের ইয়ে হয়। মানে আবার মানে ওই যে টিজারটা যেরকম দেখেছিলাম, যে বাবা দেবকে কেন্দ্র করে মানে পারিপার্শ্বিক কিছু মারাত্মক মাসি ডায়লগস দিয়ে সেটাকেই কিন্তু তৈরি করা হয়েছে। মানে এই জমিন হয় খাদান হবে লাতো শ্মশান, এটা বাবা দেব বলছে। এবং মানে প্রথম যে ওই সর্দারি অত সিধা বাত লয়, মানে যে ইয়ে হয় সব সয় সেই সর্দার হয়। তো এই যে ডায়লগটা, এই ডায়লগটা কিন্তু বাবা দেব বলছে। তো এই সব ডায়লগগুলো বাবা দেব, সেখানে ছেলেদেবের একটা পোর্শনও আমরা দেখতে পাইনি। তো আমার মন বলছে যে এই মানে প্রি ট্রেলারের ভিতরে বাবা দেবকে আমরা পাবো, একেবারে পাবো না তা নয়। কারণ বাবা দেব একটা কি বলবো, একটা রত্নের মতন জিনিস, বুঝলে তো? তো ওই জিনিসটাকে কিন্তু আমার মনে হচ্ছে পাবো। এবং তার সঙ্গে ওভারঅল যে একটা মানে হয় না যে একটা মানে প্রতিটা ক্যারেক্টার, ওয়ার্ল্ড, সেই জায়গাটা, সেই সম্পর্কে জানা, সেটার মধ্যেও আমরা কিন্তু জানতে পাবো। এবং আমার যেটা ধারণা, যে আগের যে টিজারটা হয়েছে তার থেকে এটার ডিউরেশন কিন্তু অনেকটাই বড় হতে চলেছে। এবার দেখা যাক। মানে টু মাচ এক্সাইটেড। বেশি কিছু রিভিল করবে না আই এম শিওর, কারণ তারা সিনেমা হলের জন্য বাঁচিয়ে রাখবে অনেক কিছুই। তবে এটা সুজিতদা বলেছে যে যেটাই তোমরা ভেবে যাও না কোনো, সামথিং তার থেকে একটু বড় কিছু পাবে সিনেমা হলে, এবং সামথিং এনজয়েবল জিনিস পাবে, মস্তি পাবে। তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে দিনের শেষে সিনেমা দেখতে যাবো, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই জিনিসটা যেন পাই। তো সেইটা সিনেমা হলের জন্য কতটা কী থাকবে, এবং ভিজুয়ালস দেখলে পাগলা হয়ে যাবে, যেটা ফার্স্ট ইয়ের ক্ষেত্রেও হয়েছিল। তো এগেন সেটা আরও মারাত্মক
কিছু একটা এনহ্যান্স করে আমাদেরকে হয়তো দেখানো হবে, জানি না। এবং ওই যে একটা ডার্কিশ টোন, সে কিন্তু বাবাদেবের পোর্শনে, ছেলেদেব কিন্তু গ্লসি ব্যাপার রয়েছে। রাজা রাজা গানটা শুনলে বা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। যাই হোক, এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। জাস্ট আমি আমার মনের মতন করে একটা আলোচনা করলাম, বিইং আ দেবিয়ান, একটা দেব ফ্যান হিসেবে আমি জাস্ট যা মন চায় আর কি সেটা আমি বললাম। এবং তোমাদের কী রকম কী মনে হচ্ছে, কী তোমরা প্রেডিক্ট করছো, কী তোমাদের মাথায় চলছে এখন, সেটা নিয়েই একটা মানে বক্তব্য যা মনে হচ্ছে কমেন্ট সেকশনে লিখে জানাও। আর আমিও যা মনে চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মানে তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তো আমার মনের কথা যদি না শেয়ার করতে পারি, পেটের ভিতরটা গুড়গুড় করে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওটাতে দেখা হবে, বাই।